আচ্ছা, এইটা গিয়েছিলাম হচ্ছে পিবিএসে। পিবিএস হচ্ছে শান্তিনগরের একটা বইয়ের দোকান। তো আমার বাতিঘরে যাওয়ার কথা ছিল, বাতিঘরটা স্কিপ করেছি বিকজ আমার ইম্পর্টেন্ট কিছু বই নেওয়ার দরকার ছিল, তো ভাবলাম এটা একটু এক্সপ্লোর করি। সো চলে আসলাম পিবিএসে। পিবিএসটা মোটামুটি বেশ বড়ই আছে, আমি পুরোটা কাভার করতে পারিনি। এইখানে এই যে সাইডটা দেখা যাচ্ছে, এখানে কিছু বাচ্চাদের জিনিসপত্র বেশি দেখছিলাম। আর আমার সাথে যেহেতু বাচ্চারা একটু বেশি অ্যাটাচড, ওদের জন্য আমি ইউজুয়ালি চেষ্টা করি একটু বই কিনতে। আর এইখানে কিছু ইন্ডিয়ান রাইটারের বই দেখা যাচ্ছিলো, আমি এখান থেকে একটা নিয়েছি। হাওয়েভার যেই বইগুলো আমি কালেক্ট করেছি সেটা আমি পরে ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। আর এখানে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্ট ইংলিশ রাইটারের বই। আর এই পাশটাতে আছে কিছু ইকোনমিক্স রিলেটেড কিছু বই আমি খুঁজছিলাম। এই পাশটাতে আছে পিবিএসের এই দিকটাতে, এই অমর্ত্য সেন থেকে ধরে আরও বেশ কিছু ইকোনমিক্সের বইও এখানে আছে। আর এই জায়গাটায় আছে হচ্ছে কিছু পেন্সিল অ্যান্ড হচ্ছে কিছু কালার পেপারস টাইপের কিছু প্যাড আছে। আর এইখানে প্রবাবলি জিআরই ইজি ম্যাটের বইগুলো আছে। আর এই সাইডটাতে আছে কিছু বাংলাদেশি রাইটারের বই। আবার আমি চলে আসলাম এই দিকটাতে, যেটা হচ্ছে একদম ফ্রন্টে ঢুকে, একদম ফ্রন্টে গেলে দেখা যায় কিছু বই আছে, যেটা কিনা টোটালি আমি যেটা দেখলাম যে 3 to 8 ইয়ার্সের বেবি যারা আছে তারা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারে। তারা এটা এক্সপ্লোর করলে অনেক রকম অনেক ডিফারেন্ট টাইপের বই পেয়ে যাবে। স্টোরি বুকস আছে, অ্যানিমেলসদের কিছু বই আছে। আর এইখানেও তাই, এখানে কিছু ছড়ার বইটই আছে। আমি বেসিক্যালি ওগুলোই দেখতে গিয়েছিলাম, একটু গিফট কিনতে গিয়েছিলাম। আমার নিজের জন্যও কিছু বই কিনে নিয়ে এসেছি, যেহেতু বইয়ের দোকানে গিয়েছি বই তো কেনাই হয়। এখানে দেখলাম একটা ভাইয়া পড়ছে বই, আর ভেতরটায় কিছু পড়ার জায়গা আছে। ভেতরে 2-3টা সিট আছে যেখানে হচ্ছে বই নিয়ে পড়া যায়। আবার ফ্রন্টে 2টা বড় বড় সোফার মতো আছে, ওইখানেও হচ্ছে বই নিয়ে পড়া যায়। আবার তাদের বাইরে একটা পপকর্নের ব্যবস্থা আছে, ওখান থেকে পপকর্ন নিয়ে বই নিয়ে ওই সোফাগুলোতে বসে যাওয়া যায়। এনভায়রনমেন্টটা মোটামুটি ভালো। তো আমি যেহেতু বাসা থেকে গিয়েছি, ছুটির দিনে গিয়েছি, তাই আমি পিবিএসটাতেই গিয়েছি। আর ইউজুয়ালি যেটা হয়, যদি আমি অফিস ডে থেকে চিন্তা করি যে আমি বইয়ের দোকানে যাব, সেক্ষেত্রে হচ্ছে মোস্টলি আমি শাহবাগের যে পাঠক সমাবেশ আছে ওটাতে যাই, বা রিডিং ক্যাফেতে কম যাই। রিডিং ক্যাফেতে আমি ইউজুয়ালি অনলাইনে অর্ডার বেশি করি। আর আমার বাতিঘরে যাওয়া হয়। বাতিঘরটা আমার অফিস থেকে মোটামুটি কাছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বাতিঘর, ওখানে যাওয়া হয়। তো আজকে এই পিবিএসটা এক্সপ্লোর করার রিজনটা হচ্ছে ছুটির দিন ছিল, দ্যাট ইজ ওয়াই হচ্ছে বাসার কাছে শান্তিনগরের যে পিবিএসটা, ওটা হচ্ছে আমার কম্পারেটিভলি বাসা থেকে একটু কাছে হয়। দ্যাট ইজ ওয়াই এটাতেই গেলাম, এটাই এক্সপ্লোর করলাম। তো এইখানে আছে কি, এখানে রবীন্দ্রনাথের কিছু বই এই পাশটায় ছিল। এখানে সব ইংলিশ রাইটারদের বই। আমি ইংলিশ রাইটারদের বইগুলোই বেশি কিনেছি ওই দিন, দ্যাট ইজ ওয়াই এই পাশটাতেই আমি বেশি ছিলাম। এখানে সবই ইংলিশ রাইটারদের বই। এখানে এই সেগমেন্টটা, এখানে সব বেস্ট সেলার বইগুলো দেওয়া আছে। প্রত্যেকটা বইয়ের গায়েই আমি দেখলাম যে বেস্ট সেলার দেওয়া। তো ইংলিশ বই সবগুলোই। এখানে আবারও বাচ্চাদের জন্য কিছু স্টিকার বা কিছু বই। আর এই পোর্শনটা আবার হচ্ছে পুরোই বাচ্চাদের, এই যে পোর্শনটা, রাউন্ড যে পোর্শনটা দেখা যাচ্ছে বা এখন ভিডিওতে যতটুকু কভার করছে, এখানে মোস্ট অফ দ্য বুকস হচ্ছে বাচ্চাদের স্টোরি বুকস কিংবা তাদের অ্যানিমেলস, তারপর হচ্ছে ভেজিটেবল অ্যান্ড গ্লোব আছে কিছু, বইয়ে অনেক কিছুই আছে, অনেক টাইপের বই এখানে আছে। বাচ্চাদেরকে এনে এখানে ছেড়ে দিলে তারা তাদের পছন্দ মতো অনেক বই কালেক্ট করতে পারছে। আর আমি এমনিতেও দেখেছি পিবিএসে, আমি বিভিন্ন সময়ে দেখেছি যে বাচ্চাদের আইটেমসগুলো তাদের কাছে অনেক বেশি থাকে, লাইক বই থেকে ধরে আরও অনেক ধরনের ওই যে পেন পেপারস বা আরও ওই যে ম্যাজিক ইরেজার টাইপের কিছু লুক্রেটিভ জিনিস আছে বাচ্চাদের জন্য, ওইটা তাদের কাছে থাকে।